দুর্নীতির পাহাড় প্রকাশ পাওয়ার পর আলোচনায় তুমুল কেন্দ্রবিন্দু এখন সাবেক আইজিপি ও র্যাব প্রধান বেনজির আহমেদ। তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইতিমধ্যে দুদক তাকে ও তার পরিবারের সদস্যদের তলব করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বেনজির আহমেদ কোথায়? তিনি কি দেশে আছেন নাকি দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন? নতুন করে এটি এখন আলোচনায়, কারণ গত কয়েকদিন ধরে বেনজির আহমেদের কোনো খোঁজ মিলছে না। তার মুঠোফোন বন্ধ, তার সঙ্গে কেউ যোগাযোগ করতে পারছে না। এমনকি যারা তার কনিষ্ঠ হিসাবে পরিচিত ছিল তারাও তাকে পাচ্ছে না। সাবেক এই পুলিশ প্রধান অবসর গ্রহণের পর গুলশানের একটি বাড়িতে থাকতেন এবং এই বাড়িতে তিনি 4টি ফ্ল্যাট কিনে বাড়ি হিসাবে ব্যবহার করতেন। সেই বাড়িতেও তাকে পাওয়া যাচ্ছে না। রাজধানীর র্যাঙ্কস আইকন টাওয়ারে বেনজির আহমেদের খোঁজ নিতে গেলে জানানো হয় তিনি সেখানে নেই। তাহলে বেনজির আহমেদ কোথায়? একটি অসমর্থিত সূত্র বলছে, বেনজির আহমেদ গত 2 সপ্তাহ আগেই সস্ত্রীক দুবাই চলে গেছেন। তার এক কন্যা জামাতা দুবাইতে চাকরি করেন এবং সেখানেই তিনি অবস্থান করছেন। অন্য একটি সূত্র বলছে, বেনজির আহমেদের পরিবারের কেউ এখন ঢাকায় অবস্থান করছেন না। তার এক কন্যা লন্ডনে পড়াশোনা করছেন, বাকি 2 কন্যা দুবাইয়ে অবস্থান করছেন। বেনজির আহমেদ তার স্ত্রীকে নিয়ে দুবাই গেছেন। এই তথ্যের পেছনে আরও যুক্তি পাওয়া গেছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র বলছে যে 33টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে তেমন কোনো টাকা পয়সা নেই, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে যাচ্ছে বা হবে, এরকম একটি অনুমান বেনজির আহমেদ আগেই জানতে পেরে সেই অ্যাকাউন্টগুলো থেকে সব টাকা তুলে ফেলেছে। এছাড়াও কয়েকটি ক্রোক হওয়া জমি বেনজির আহমেদ বিক্রি করে দিয়েছে বলেও তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। অনেকের ধারণা, বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পরপরই তিনি তার দেশীয় সম্পদগুলো ছুটিয়ে ব্যাংকের সমস্ত টাকা পয়সা সরিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। তবে এই ব্যাপারে নিশ্চিত করে কেউ কোনো কথা বলতে পারেনি। সবশেষে একটাই প্রশ্ন, বেনজির তাহলে কোথায়?